আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই তোমরা? আশা করছি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল বারি। আজকে তোমাদের একটি চমৎকার ক্লাস উপহার দেব, সেটি হচ্ছে ভয়েস নিয়ে। কোন কোন বিষয় নিয়ে ভয়েসে কথা বলবো তার একটা লিস্ট আমি এখানে দিয়েছি। 3টি বিষয় নিয়ে কথা বলবো, দেখে নিই সে বিষয়গুলো কি কি। প্রথমটি হচ্ছে প্যাসিভ ভয়েসে যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা কি করে সেটাকে অ্যাক্টিভ ভয়েস করব। অর্থাৎ প্যাসিভ ভয়েসে অবজেক্ট নেই কিন্তু সেটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে, তাহলে কোন থিওরির মাধ্যমে, কিসের মাধ্যমে আমরা সেটা করতে পারবো, সেই বিষয় সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। দ্বিতীয়টি হচ্ছে কজি প্যাসিভ ভয়েস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভয়েস চেঞ্জ। এই জিনিসটা আমরা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব এবং অতি সহজে তোমরা এই ক্লাসটি উপভোগ করলে আশা করছি ক্লাসটি যদি তোমরা দেখো অনায়াসে তোমরা এই বিষয়টি জানতে পারবে। সর্বশেষ কগনেট অবজেক্ট, অর্থাৎ কোনো বাক্যে কগনেট অবজেক্ট থাকলে কি করে আমরা সেটা ভয়েস চেঞ্জ করব সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। তাহলে আজকের আলোচ্য পাঠ হচ্ছে আমার 3টি বিষয় নিয়ে এবং আমি আশা করছি তোমরা আমার সাথেই থাকবে এবং এই 3টি বিষয় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তোমরা ক্লাস শেষে পেয়ে যাবে। সবশেষে আমি তোমাদেরকে যে রিকোয়েস্টটি করবো সেটি হচ্ছে তোমরা আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে পুরোটা তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারো। তো লেটস গেট স্টার্টেড অ্যান্ড এনজয় দ্য ক্লাস। ভয়েস চেঞ্জ সাম স্পেশাল স্ট্রাকচারস। কেন বলা হলো সাম স্পেশাল স্ট্রাকচারস এবং আমি কি এখন আলোচনা করব সেই বিষয়টি তোমাদের বলে দিই। প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে প্যাসিভ ভয়েসে অবজেক্ট উল্লেখ না থাকলে কিভাবে অ্যাক্টিভ ভয়েস করতে হয়। 1 নম্বর, কোয়াজি প্যাসিভ ভয়েস আমরা কিভাবে চেঞ্জ করব, কগনেট অবজেক্ট যুক্ত ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব, এই বিষয়গুলি নিয়ে সাজানো হয়েছে আজকের এখনকার ক্লাস। তো আমরা একটা একটা করে এখন দেখব। প্রথমে আমরা দেখব সেটি হচ্ছে যে যদি না থাকে, অবজেক্ট না থাকে, সেক্ষেত্রে কিভাবে হবে। রুল 1, কিছু কিছু প্যাসিভ ভয়েসে অবজেক্ট উল্লেখ থাকে না। এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বাক্যের অর্থের উপর ভিত্তি করে উই অথবা ওয়ান অথবা সামন অথবা পিপল ইত্যাদি ব্যবহৃত হয়। তাহলে এখানে যে 4টি আমরা শব্দের কথা বলেছি, যদি বাক্যে অবজেক্ট না থাকে প্যাসিভ ভয়েসে এবং সেটাকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা এই 4টার যে কোনো একটা নিব, অর্থ অনুসারে, অর্থের সাথে যেটা সাজেস্ট করবে সেটা নেব আমরা আর কি। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, আমার ঘড়িটি চুরি করা হয়েছে, মানে কেউ চুরি করেছে। এখানে সেটা সামানও হতে পারে, পিপুলও হতে পারে, এটা বেজ করবে আর কি অর্থের উপরে। তো সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ। তারপর ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়। তো কে কথা বলে ইংরেজিতে? পিপল। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। 3 নম্বরটা দেখি, সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস আর টু বি এনশিওর্ড টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস আর টু বি এনশিওর্ড টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন, আমাদের খাদ্যের যে উৎপাদন এটাকে বৃদ্ধি করার জন্য সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস, কিছু প্রয়োজনীয় কৃষি মানে ইনপুটস আর টু বি এনশিওর, নিশ্চিত করা প্রয়োজন যাতে করে খাদ্য উৎপাদন বাড়ে। তাহলে কে করবে? আমাদেরকে করতে হবে। উই আর টু এনশিওর সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। তাহলে এই 1 নম্বর রুল থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে প্যাসিভ ভয়েসে যদি অবজেক্ট উল্লেখ না থাকে এবং অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস করার সময় আমরা সাবজেক্ট হিসেবে উই অথবা ওয়ান অথবা সামন অথবা পিপল, এটা আমরা যে কোনো একটা নেব বাক্যের অর্থের উপরে চিন্তা করে। এবার আমরা রুল 2টা দেখব এখন। রুল 2 যেটা বলছে, কোয়াজি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের সময় নিচের যে কোনো একটি নিয়ম অনুসরণ করতে হয়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে। 1
টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার বসাতে হবে। অ্যাডজেক্টিভটি বসে প্লাস হোয়েন প্লাস প্রথম সাবজেক্ট অনুযায়ী ইট অথবা দে, ইটও হতে পারে, আবার অর্থ অনুসারে দেও হতে পারে। আবারও টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার বসে প্লাস মূল ভারে পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটা একটা স্ট্রাকচার। আরেকটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার বসে প্লাস V3 প্লাস অ্যাডজেক্টিভটি বসে। এবার আমরা উদাহরণ দিয়ে সেটা পরিষ্কার করব। হানি টেস্ট ইজ সুইট। হানি ইজ সুইট, দেখো প্রথমে বসানো হচ্ছে সাবজেক্টটা বসে গেছে, তার ভার্বটা টেন্স অনুসারে বসানো হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো এখানে খেয়াল করে কি বলছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে ইজ হলো। তারপরে বলেছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এখানে সুইট, তাহলে হানি ইজ সুইট। এরপর বলেছে হোয়েন, হোয়েন বসালাম। প্রথম সাবজেক্ট অনুযায়ী ইট, হানি হচ্ছে মধু বস্তু, যার কারণে এখানে ইট নেওয়া হয়েছে। তারপর আবার বলছে এখানে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, তাহলে ইটের পরে সাহায্যকারী ভার্ব ইজ হয়, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো। এবার বলেছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব হচ্ছে কি টেস্ট, হবে টেস্টেড। আর 2 নম্বরটা যেটা বলা হয়েছে সেটা আমরা খেয়াল করি, হানি ইজ টেস্টেড সুইট। দেখো এখানে কি বলছে, প্রথমে যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে, যেটা সাবজেক্ট ছিল সেটা বসে গেছে। এরপরে টেন্স অনুযায়ী ভার্ব ইজ বসানো হয়েছে। তারপরে বলছে যে V3 টেস্টেড করা হয়েছে, তারপর অ্যাডজেক্টিভ। এটা সহজ বেশি দ্বিতীয় নিয়মটা। ওকে, এইভাবে করে আমরা বাকিগুলোও দেখতে পারবো। রাইস সেলস চিপ, রাইস ইজ সোল্ড চিপ, অথবা রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। দ্য বেড ফেল সফট, বিছানাটি নরম অনুভূত হয়। দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট, দ্য বেড ইজ ফেল্ট সফট। এবার আমরা দেখব 3 নম্বর রুলটি, খুবই গুরুত্বপূর্ণ রুল, মনোযোগ দিয়ে আমরা একটু খেয়াল করি। কগনেট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। কগনেট অবজেক্ট, অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্টটি কী হবে সাবজেক্ট হবে। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার বসাতে হবে প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট হবে, খুবই সহজ। হি র্যান আর রেস। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কগনেট অবজেক্টটা কি, যে ভার্ব এবং তোমার অবজেক্ট একই গোত্রীয়, সেটাকে আমরা এখানে কগনেট অবজেক্ট হিসেবে চিন্তা করা হচ্ছে। রেসটাকে, রান দৌড়ানো, রেসও দৌড়া, দুটাই পাশাপাশি একই রকম জাতীয় হলে তখন এই অবজেক্টটাকে বলবো আমরা কগনেট অবজেক্ট। তাহলে দেখো এই রেস অবজেক্টটাকে নিয়ে আসলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ প্যাসিভ ভয়েসে, আর র্যান এটা 3 নম্বর ফর্ম হচ্ছে রান বাই প্রিপোজিশন, আর হিয়ার অবজেক্টিভ ভার্ব হচ্ছে হিম। নট কগনেট অবজেক্ট কিছু ইন্টারজেক্টিভ ভার্ব ইহাদের সমার্থক অবজেক্ট নিয়ে, কিছু ইন্টারজেক্টিভ ভার্ব যে ভার্ব অবজেক্ট থাকে না, ইন্টারজেক্টিভ ভার্ব ইহাদের সমার্থক অবজেক্ট নিয়ে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এ ধরনের অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট। নোটটা মনে রাখবো আমরা। এবার 4 নম্বর জিরান্ড কম্বিনেশনস, অ্যাডভাইস, সাজেস্ট, রিকমেন্ড, প্রপোজ, ইনসিস্ট, জিরান্ড অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথম স্ট্রাকচারটি খেয়াল করি আমরা। প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ও ভার্ব বসে, অর্থাৎ যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ভার্ব ছিল সেটা বসে যাবে, প্লাস দ্যাট প্লাস জিরান্ডের পরের অবজেক্টটি বসে, প্লাস শুড বি প্লাস প্রদত্ত জিরান্ডটি ভার্বে রূপান্তরিত হয়ে তার পাস্ট পার্টিসিপল হয়। যেমন টিচার সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, তাহলে টিচার সাজেস্টেড, এখানে কী বলেছে আমাকে, প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ভার্ব বসে যায়, তাহলে এখানে টিচার এবং সাজেস্টেড বসাই দিলাম। এরপরে কী বলেছে দ্যাট, দ্যাট বসালাম। এবার জিরান্ডের পরের অবজেক্টটি বসে, জিরান্ডের পরের অবজেক্ট কী আছে, এটা জিরান্ড, তার অবজেক্ট হচ্ছে স্মোকিং, স্মোকিং। তারপর বলছে শুড বি বসালাম। এরপরে বলা হয়েছে প্রদত্ত জিরান্ডটি ভার্বে রূপান্তরিত, জিরান্ড হচ্ছে গিভিং, ভার্বে রূপান্তর হলে গিভ হবে, আর এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। তাহলে টিচার সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ, অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে স্ট্রাকচারে সে অনুসারেই কিন্তু উদাহরণটি দেওয়া হয়েছে। এবার সাম স্পেশাল স্ট্রাকচার আমরা দেখব। রুল 5, কোনো ভার্বের অবজেক্ট যদি ক্লজ হয়, কোনো ভার্বের অবজেক্টটা যদি ক্লজ হয়, সেটা হতে পারে নাউন ক্লজ, হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ, হতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি ক্লজ হয় তবে ওই ক্লজকে সাবজেক্ট হিসেবে প্রথমে আনতে হবে এবং উভয় ক্লজের ভয়েস চেঞ্জ করতে হবে। যেমন উই মাস্ট এন্ডিওর, আমরা অবশ্যই আমাদের কী করতে হয়, নিশ্চিত করতে হয় হোয়াট উই ক্যান নট কিওর, আমাদেরকে সহ্য করতে হয় হোয়াট উই ক্যান নট কিওর, যেটা আমরা আরোগ্য লাভ করতে পারি না
সেটা আমাদেরকে অবশ্যই সহ্য করতে হয়। প্যাসিভ ভয়েস দেখো, হোয়াট উই ক্যান নট কিওর এটা কিন্তু একটা ক্লজ, উই মাস্ট এন্ড এটা একটা নাউন ক্লজ। তাহলে হোয়াট ক্যান নট বি কিওর যেটাকে আমরা আরোগ্য লাভ করতে পারি না, মাস্ট বি এনডিওর্ড, অবশ্যই সহ্য করা দরকার। এখানেও ভয়েস চেঞ্জ করা হয়েছে, হোয়াট ইউ ক্যান নট কিওর। দেখো হোয়াট ক্যান নট বি কিওর্ড, হোয়াট তারপরে মডেলার ভার্বটি বসানো হয়েছে, তারপরে বি নেওয়া হয়েছে, এরপরে কিওর্ড, আর এখানে মাস্ট বি এনডিওর্ড। তবে দ্যাট ক্লজকে প্রথমে আনা যায় না এবং প্রথম অংশ ইট ইজ অথবা ওয়াজ প্লাস ভি3 হয়। উদাহরণ, পিপুল বিলিভ, জনগণ বিশ্বাস করে, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা জনগণ বিশ্বাস করে। এটাকে আমরা লিখতে পারবো এভাবে, ইট ইজ বিলিভড, এটাকে বিশ্বাস করা হয়, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটুকুনের ভয়েস চেঞ্জ করা হয়েছে, এটুকুনের করার দরকার নেই। এভরিবডি থট দ্যাট রহিম ওয়াজ আ স্পাই, গোয়েন্দা। ইট ওয়াজ থট, এটা চিন্তা করা হয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট আছে যার কারণে ইট ওয়াজ থট করা হলো দ্যাট রহিম ওয়াজ স্পাই। রুল 6, ইট ইজ অথবা ওয়াজ টাইম প্লাস ইনফিনিটিভ যুক্ত, অর্থাৎ ইট ইজ অথবা ওয়াজ টাইম প্লাস ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। স্ট্রাকচার, প্রথমে ইট ইজ বা ওয়াজ টাইম যা আছে বসে যাবে, প্লাস ইনফিনিটিভের পরিবর্তে আমরা দ্যাট বসাবো, প্লাস ইনফিনিটিভের অবজেক্টটি সাবজেক্ট হবে, ইনফিনিটিভের যে অবজেক্টটা রয়েছে সেটা সাবজেক্ট হয়ে যাবে, প্লাস অতিরিক্ত শুড বি, প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেমন ইট ইজ টাইম টু গিভ আপ স্মোকিং, তাহলে ইট ইজ টাইম ছিল বসে গেল, এরপর আমাকে বলেছে ইনফিনিটিভ বলতে দ্যাট, দ্যাট নিলাম, তারপর বলছে ইনফিনিটিভের অবজেক্টটি সাবজেক্ট হবে, ইনফিনিটিভ অবজেক্ট হচ্ছে এখানে স্মোকিং, ঠিক আছে, স্মোকিংয়ে নেওয়া হলো, এরপরে শুড বি, তারপরে বলছে ভার্বের থার্ড ফর্ম গিভেন আপ, ইট ইজ টাইম দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ। অথবা স্ট্রাকচার আমরা একটা দেখতে পারি, ইট ইজ অথবা টাইম, এরপর ফর প্লাস ইনফিনিটিভের অবজেক্টটি সাবজেক্ট হবে, প্লাস অতিরিক্ত টু বি প্লাস ভি3। যেমন ইট ইজ টাইম টু রিসাইট দ্য হলি কোরআন, এটা পবিত্র কোরআন পাঠের আবৃত্তি করার সময়। ইট ইজ টাইম ফর দ্য হলি কোরআন টু বি রিসাইটেড। স্ট্রাকচারের সাথে মিল করে দেখি, ইট ইজ ওয়াজ টাইম বসাই দিয়েছি, তারপরে ফর বসাই দিয়েছি, ইনফিনিটিভ অবজেক্ট, ইনফিনিটিভ হচ্ছে এখানে টু রিসাইট, অবজেক্ট হচ্ছে দ্য হলি কোরআন, দ্য হলি কোরআন বসাই দিয়েছি, প্লাস অতিরিক্ত টু বি নিয়েছি, তারপরে ভি3, ভার্ব হচ্ছে রিসাইট থাকে, 3 নম্বর ফর্ম হচ্ছে রিসাইটেড। রুল 7, ইট ইজ বা ওয়াজ প্লাস অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ না হয় এখানে কি হয়, অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখব, ইট ইজ প্লাস অথবা ওয়াজ বসে যাবে, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভের পরিবর্তে দ্যাট বসাতে হবে, প্লাস ইনফিনিটিভের অবজেক্টটি সাবজেক্ট হবে, প্লাস অতিরিক্ত শুড বি প্লাস ভি3। ইট ইজ নেসেসারি টু এডুকেট ওমেন, এটা প্রয়োজন টু এডুকেট ওমেন, মহিলাদেরকে কী করা, শিক্ষিত করা। তাহলে ইট ইজ নেসেসারি, এটা যা ছিল বসে গেল অ্যাডজেক্টিভ পর্যন্ত, ইনফিনিটিভ পরিবর্তে দ্যাট, এখানে ইনফিনিটিভ টু আছে, তার পরিবর্তে আমরা দ্যাট বসালাম, ইট ইজ নেসেসারি দ্যাট। এরপর কি বলছে, ইনফিনিটিভের অবজেক্টটি সাবজেক্ট হবে, ইনফিনিটিভের অবজেক্ট হচ্ছে ওমেন বসালাম, তারপরে শুড বি বসালাম, তারপরে ভি3, ভার্ব হচ্ছে এখানে এডুকেটেড। ইট ইজ নেসেসারি দ্যাট ওমেন শুড বি এডুকেটেড। ইট ওয়াজ নেসেসারি টু স্টপ ব্রাইব, ইট ওয়াজ নেসেসারি, এটা প্রয়োজন ছিল, টু স্টপ ব্রাইব, ঘুষকে বন্ধ করা এটা প্রয়োজন ছিল, ইট ওয়াজ নেসেসারি দ্যাট ব্রাইব শুড বি স্টপড। স্ট্রাকচার, ইটের পরিবর্তে ইনফিনিটিভের অবজেক্টটি বসবে, প্লাস টু এর পরে বি বসবে, প্লাস ভি3, প্লাস অন্য কোনো পরিবর্তন হবে না। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট টু বি লার্নড। Dear viewers, I have already discussed 1 to 7 rules and I hope that you have already got information. আমি 1 থেকে 7 পর্যন্ত চমৎকার ইনফরমেশান দিয়ে, উদাহরণ দিয়ে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর। এরপরও অনেকের হয়তো বুঝতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও কোথায় তোমাদের সমস্যা হয়েছে। সেই সমস্যাটি কমেন্ট করে জানাই দিলে আমি তোমাদের কমেন্টের উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, অথবা মেসেজে আমাকে নক করতে পারো, অথবা ফেসবুক গ্রুপেও তোমরা নক করতে পারো, 3টি গ্রুপ রয়েছে আমার এখানে, সেগুলোতে তোমরা নক করতে পারো, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজেও নক করতে পারো, বিভিন্নভাবে তোমরা আমাকে নক করতে পারো। সবশেষে তোমাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, একটি লাইক, একটি কমেন্ট এবং একটা শেয়ার, কারণ
তোমরা যখন লাইক বা কমেন্ট করো তখন আমি খুবই পুলকিত হই এবং খুব উৎসাহিত হই, কারণ আমি পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা তোমাদের কাছ থেকে পেয়ে যাই। তাই আমি আশা করি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবে। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখানে একটা সুন্দর ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইউটিউবে গিয়ে সার্চ অপশানে ইংলিশ মোটিভেশন 21 দিয়ে এখানে সুন্দর ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা ফলো করলেই তোমরা অনায়াসেই কী করতে পারবে, সাবস্ক্রাইব করতে পারবে। আর পাশাপাশি তোমরা ডেসক্রিপশন বক্সে যে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি তোমরা আমার সাথেই থাকবে এবং আমাকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।